আপনাদের মাঝে নতুন একটি প্রোডাক্ট নিয়ে এসেছি। এটি হচ্ছে পিওর সাইন ওয়েভ, একটি 1000 ওয়াটের পিওর সাইন ওয়েভ একটি ইনভার্টার। এটা আমরা পিওর সাইন ওয়েভটাই হচ্ছে পারফেক্ট টেকনোলজি। ইলেকট্রনিক্স যে ইকুইপমেন্টগুলো আছে এগুলা ব্যবহার করলে কোনো ইকুইপমেন্টের কোনো প্রবলেম হওয়ার চান্স নেই। যেমন আপনার স্কোয়ার ওয়েভ বা মিক্স ওয়েভ দিয়ে আমরা ফ্যান চালাইলে ফ্যানের ভিতরে একটা আওয়াজ হয়, ছোট ছোট একটা চিচি শব্দ হয়। পিওর সাইন ওয়েভ যে ইনভার্টারটা, এটা দিয়ে আমরা যে কোনো কম্পোনেন্ট ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ইউজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আমরা এই প্রোডাক্টের পরিচিতিটা জেনে নিই। এটা সরাসরি আমরা চায়না থেকে এনেছি। পিওর সাইন ওয়েভ একটি ইনভার্টার 1000, এটা 1000 ওয়ার্ডের। পর্যায়ক্রমে আমি 2000 3000 ওয়ার্ডের ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। আমরা এই প্রোডাক্টটা পরিচিতি করে নিই। হ্যাঁ, এই যে এখানে একটি ফ্যান দেখতে পাচ্ছেন, এর ভিতরে যে হেভি ইকুইপমেন্টগুলো আছে, কয়েলগুলো আছে, কন্ডাক্টরগুলো আছে, মসফেটগুলো আছে, তারপরে এগুলো যাতে ওভারহিট থেকে প্রোটেক্ট পাই বা ওভারহিট থেকে নিরাপদ থাকে, এই জন্য এখানে একটি ফ্যান দেওয়া আছে। এটা ওভারহিট থেকে প্রোটেক্ট করবে। এই পাশে দুইটা, এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল, এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। এখানে ব্যাটারি সংযোগ করতে হবে। এই পাশে আমরা আসলে এখানে ব্যাটারি প্লাস সোলার প্যানেলের যে 12 ভোল্ট, ওইটাও সংযোগ করতে পারেন আপনারা। আর এই পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে আপনার 3 পিন সকেট। এটা দিয়েই 220 ভোল্ট 50 হার্জের যে কারেন্টটা এটা পাস হবে। আর এইখানে দেখতে পাচ্ছি দুইটা ইন্ডিকেটর লাইট। এটা রেড ইন্ডিকেটরটা ব্যাটারি যখন চার্জ শেষ হয়ে যাবে তখন ব্লিঙ্ক করবে, এবং গ্রিন ইন্ডিকেটরটা ব্যাটারি লাইন সংযোগ থাকা অবস্থায় অলওয়েজ টাইম জ্বলবে বা চলমান থাকে। একটা ডিসপ্লে দেখতে পাচ্ছি। ডিসপ্লেটা ব্যাটারিতে কত ভোল্ট আছে সেটা এখানে ইন্ডিকেট করবে। 12 ভোল্টের ব্যাটারি হলে 12.8, মানে ফুল চার্জ অনুযায়ী যেরকম থাকে ওই রকম ইন্ডিকেট করবে এটা এই ডিসপ্লের মাধ্যমে। সো আপনাদের এইটা একটা পিওর সাইন ওয়েভ 1000 ওয়াটের একটি ইনভার্টার, বাট এটার পিক আপ পাওয়ার হচ্ছে 2000 ওয়াট। এটার হচ্ছে দীর্ঘ আয়ুষ্কালের জন্য, দীর্ঘ জীবী করার জন্য এটাকে আপনি হচ্ছে 800 থেকে 900 ওয়ার্ডে ব্যবহার, 700 থেকে 800 ওয়ার্ডে ব্যবহার করাই উত্তম। এটা আমরা ওপেনিং করলে দেখতে পারবো যে এর ভিতরে কি ধরনের ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটার ভিতরে কি ধরনের হেভি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। এখানে আমরা একটি চপার দেখতে পাচ্ছি, পিওর কপারের একটি চপার। এখানে আমরা এই যে পিওর কপারের কয়েকটা কয়েল দেখতে পাচ্ছি। এখানে দেখেন 2টা কয়েল দেওয়া আছে। সাধারণত বাজারে যে অল্প টাকায় যে আমরা ইনভার্টারগুলো কিনে থাকি, চাইনিজ ইনভার্টারগুলো, নন ব্র্যান্ডের যে ইনভার্টারগুলো, এগুলোতে সাধারণত যে কপার কয়েলগুলো ব্যবহার করা হয়ে থাকে এগুলো খুবই নিম্নমানের। ইভেন এখানে যে 2টা কয়েল দেখা যাচ্ছে, কতগুলোতে তো আমরা দেখেছি যে কোনো কয়েলই থাকে না, এই ছোট একটা কয়েল থাকে। এই পাশে 4টা এবং এই পাশে 6টা, মোট 10টা মসফেট ব্যবহার করা হয়েছে, এবং মসফেটগুলো হিটসিং এর মাধ্যমে, যে এখানে হিটসিং এর মাধ্যমে আটকানো আছে, এবং ওভারহিট যাতে প্রোটেক্ট করতে পারে এই জন্য তো ওই যে ফ্যান আছেই, কুলিং ফ্যান, তারপরে হিটসিং এর মাধ্যমে দেওয়া আছে। এই যে আমরা দেখতে পেলাম এর ভিতরে যে কম্পোনেন্টগুলো ইউজ করা আছে এগুলো অত্যন্ত হেভি মানের, এবং আপনারা প্রোডাক্টটা নিয়ে ব্যবহার করলে এটা সম্পর্কে আরও ভালো জানতে পারবেন, কারণ ব্যবহারেই বুঝতে পারবেন আপনারা যে কেমন পারফরমেন্স দিচ্ছে। সাধারণত আমাদের এই প্রোডাক্টটা 1000 ওয়াটের হয়ে থাকলেও আমরা কিছু সাজেশন দিয়ে থাকবো আপনাদের, যে এই প্রোডাক্টগুলো দীর্ঘদিন আয়ুষ্কাল রাখার জন্য, দীর্ঘদিন ভালো রাখার জন্য এগুলাকে আপনি 700-800 ওয়াট অথবা ম্যাক্সিমাম ব্যবহার করলে এগুলা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনি। সাধারণত এই ধরনের একটি প্রোডাক্ট দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। যাদের এটা সম্পর্কে বেসিক নলেজ আছে তারা হয়তো ভিডিওতে সকল ইনফরমেশনও পেয়েছেন, বা যদি কোনো ইনফরমেশন প্রয়োজন হয় আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কোনো ইনফরমেশনের জন্য। বা যারা এই প্রোডাক্টটা আমাদের থেকে পারচেস করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো অথবা হোয়াটসঅ্যাপে। আর আমাদের ডিসক্রিপশনে আমাদের অ্যাড্রেস দেওয়া আছে, অ্যাড্রেসে এবং আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যেও প্রোডাক্টটা পারচেস করতে পারেন, অথবা আমাদের অ্যাড্রেসে সরাসরি এসেও প্রোডাক্টটা পারচেস করতে পারেন। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।